গোচারণ ক্ষেত্র। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমাদের এই দেহটি হলো সুন্দরভাবে সাজানো একটি নৌকা। আর আমাদের এই দেহ তৈরির কাণ্ডারিকে গুরু কর্ণধারম, গুরু কর্ণধারম। অর্থাৎ গুরুদেব হলেন আমাদের এই সুন্দরভাবে সাজানো একটি দেহরূপী নৌকার কাণ্ডারি। এবং ময়ানুকূলেন ভস্মতেরিতম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার কৃপারূপী অনুকূল বাতাস আমাদের এই দেহরূপী নৌকার দিকে পাঠিয়ে রেখেছে। এই যে এত সুযোগ সুবিধা পেয়েও ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, দেখুন কত সুযোগ সুবিধা পেয়েছেন। ভগবান তার কৃপারূপী অনুকূল বাতাস আমাদের এই দেহরূপী নৌকার দিকে পাঠিয়ে রেখেছেন। তাই এত সুযোগ সুবিধা পেয়েও যেই ব্যক্তি এই ভবসাগর পার হয় না, যদি তত্ত্বের দিক থেকে দেখা যায়, তাহলে সেই ব্যক্তিকেই বলা হয় আত্মঘাতী। তাই আসুন ভক্তগণ, আসুন মায়েরা, আজ আমাদের এই দেহতরি নিয়ে পার হওয়ার যেই লীলা, আমাদের এই সুন্দর দেহতরি নিয়ে ভবসাগর পার হওয়ার যেই লীলা, নৌকা বিলাস লীলা আমরা আস্বাদন করব। আজ কোথায় এসেছি? শ্রীধাম বৃন্দাবন গোচারণ ক্ষেত্রে এসেছি। শ্রীধাম বৃন্দাবন গোচারণ ক্ষেত্র। শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল অষ্ট সখাকে সঙ্গে নিয়ে আমাদের এই গোচারণ ক্ষেত্রে বিনোদ খেলায় মত্ত আছেন। তা খেলতে খেলতেই হঠাৎ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কথা মনে হয়েই প্রাণ গোবিন্দের আমার আর খেলা ভালো লাগছে না। তাই তখন তিনি কি করলেন? ওই সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তো হীনা গোরা, চলো তো হি না বনের পথ ধরে। তার কারণ রাজপথ ধরে যদি তিনি যান তাহলে পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে আর তাতে তার দেরি হয়ে যেতে পারে। তাই গোবিন্দ চলেছেন
বিপিন পথ ধরে, বিপিন মানে বন, অর্থাৎ বনের মধ্যে দিয়ে চলেছেন গোবিন্দ। আর তার মনোরথে কে রয়েছেন? শ্রীকৃষ্ণের মনোরথ বাবা, যে সে তো আর স্থান পাবে না। কে রয়েছেন? মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। তাই ভামিনী মনোরথে চলো তো বিপিন পথে। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে। ভাবিনি মনোরথে ভামিনী মনোরথে, ভামিনী মনোরথে, ভাবিনি মনোরথে চললো বিপিন পথে। সাধিতে মনোমথ কাজ। আহা মনি রে সাধিতে মনোমত কাজ। আহামরি রে সাধিতে মনোমথ কাজ। আজি চলিল নাগর, চলিল চলিল নাগর, ওই রাধা বদন ভাবতে ভাবতে চলিল নাগর। ওই রাধাবদন ভাবতে ভাবতে চলিল রাধা বদন ভাবতে ভাবতে জয় রাধে বলে ওই রাধাবদন ভাবতে হরি হরি বল। ভাবতে ভাবতে রাধাবদন ভাবতে ভাবতে জয় রাধে বলে রাধাবদন ভাবতে ভাবতে চলিল সাধিতে মনোমথ কাজ। সাধিতে মনোমথ কাজ। সখাদের সঙ্গে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দ আমার চলেছেন যমুনার পথে। কেন গোবিন্দ আমার আজ যমুনার দিকে কেন চলেছেন? না, গোবিন্দ আমার তার জন্মের সময়, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মলীলার সময় তিনি যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বক্ষে তিনি যুগল রূপে দেখা দেবেন। আজ সেই দিনটির কথা মনে হয়েই প্রাণ গোবিন্দের আমার আর খেলা ভালো লাগছে না। তাই তিনি কি করলেন? সখাদের সঙ্গ পরিত্যাগ করলেন। সখাদের সঙ্গ পরিত্যাগ করে তিনি যমুনার দিকে যাত্রা করলেন এবং যমুনার সুনির্মল জলের সামনে এসে উপনীত হলেন। যমুনার তীরে এসে প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা যাকে আমি সেই জন্মের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একদিন আমি এর মনোবাসনা পূর্ণ করব। এই তো সেই যমুনা। মায়েরা, সেই দিনটি কবে ছিল? জন্মের সময় শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, কিন্তু সেই ঘটনাটা তো আমাদের জানা নেই। একবার জেনে নি কি হয়েছিল, জানবো? জেনে নি তাহলে। না, শ্রীকৃষ্ণের জন্মলীলার সময়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর যখন কারাগারে রুদ্ধ শ্রী বসুদেব মহাশয় নিজ পুত্র গোপালকে নিয়ে যমুনা নদী পার হওয়ার কথা চিন্তা করছেন, তার আগে কি হয়েছিল? বসুদেব মহাশয় তো কারাগারে রুদ্ধ আছেন, তবে বের হবেন কি করে? বাবা, ভগবানের জন্মলীলা, ভগবানের ইচ্ছা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না। সুতরাং তিনি মনে মনে কি চিন্তা করলেন? তার ইচ্ছা অনুযায়ী কারাগারে সুদৃঢ় লৌহ শৃঙ্খল এবং লৌহ কপাটগুলো আপনা আপনি খুলে গেল। শুধু তাই নয়, যদি
প্রহরীরা সামনেই থাকে, তাহলে তো বসুদেব মহাশয় শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হতে পারবেন না। তাই সেই প্রহরীগণ মায়া নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। ঘোর অন্ধকার সেই রাত্রি, ঘোর অন্ধকার রাত্রে পথ শ্রী বসুদেব মহাশয়কে পথ দেখিয়ে নিয়ে গেল। হে ভক্তগণ, গোবিন্দের মনোগত ইচ্ছা, এবং তিনি মনে মনে এই চিন্তা করলেন, এই যে আমি কংসের কারাগারে জন্মগ্রহণ করলাম, কংসের কারাগারে মা দেবকীর কোলে জন্মগ্রহণ করলাম, এখন আমি যাচ্ছি আমার পিতা বসুদেব মহাশয়ের মাথার উপরে নন্দালয়ের দিকে। এবার আমার তো গর্ভস্নানই করা হলো না। এই কথা মনে মনে চিন্তা করে প্রাণ গোবিন্দ আমার হাত পা মোড়াতে 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 যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। আর এই যমুনা তো আর যে সে নদী নয় বাবারা। এই যমুনাকে জানেন? যমুনা হলেন সেই গোলক ধামের বিরজা সুন্দরী। শ্রীধাম বৃন্দাবনে যেমন শ্রীমতী রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী চন্দ্রাবলী, ঠিক তেমনি গোলক ধামে লক্ষ্মীদেবের প্রেম প্রতিদ্বন্দ্বিনী হলেন বিরজা সুন্দরী। তিনি লক্ষ্মীদেবীর অভিশাপে এই বিরজা সুন্দরী শ্রীধাম বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছে। তাই আজ এতদিন পর যমুনা যখন শ্রীকৃষ্ণকে কাছে পেয়েছে, কেঁদে বলে বধূ হে, বধূ হে, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি বধূ হে, আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো আমি ছাড়িয়া নাহি আর হৃদয় মাঝারে পরাণ যেখানে, হৃদয় মাঝারে পরাণ যেখানে, হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লুকায় আমি ছাড়িয়া নাহি কো দিব, নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব। প্রাণবধূ, তোমাকে যদি আমি আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখি, তাতে আমার কি লাভ হবে তুমি জানো? শুনে যাও। আমি যে নয়ন মুদে দেখতে পাবো, নয়ন আমি নয়ন মুদে দেখতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথের আমি নয়ন মুদে দেখতে পাবো, আমার হৃদয় মাঝে প্রাণ
ছাড়িয়া নাহি করিব। ওহে প্রাণনাথ, আমি তোমাকে আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো, তাই তোমায় ছেড়ে দেব না। যমুনা শোনো, তুমি যদি আমাকে তোমার হৃদয় মাঝে লুকিয়ে রাখো তাহলে কি হবে জানো? আগে শুনে নাও, তারপর তুমি কথা বলবে। আমার পিতা, আমার মাতা সবাই আমাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে যমুনা। শুধু তাই নয়, ওই যে মুনি ঋষিরা আছেন না, মুনি ঋষিরা ঠিকভাবে ধ্যান করতে পারবেন না ওই কংসের অত্যাচারে। তুমি কি তাই চাও যমুনা? বলো, তুমি কি তাই চাও যে তুমি একা আমাকে হৃদয় মাঝে লুকিয়ে রেখে উপাসনা করো আর সারা জগতের লোক, গোটা জগতের লোক চোখের জলে ভাসুক? তুমি কি তাই চাও যমুনা? বলো আমাকে, তাই কি চাও? চাও না তো? তখন যমুনা বলে, বধূ তুমি তো সবই জানো, তুমি তো আমার সবই জানো যে আমি তোমাকে পাওয়ার জন্য কত কেঁদেছি, তোমাকে সামনে দেখার জন্য কত কত তপস্যা করেছি। তাহলে সেই সমস্ত তপস্যা, আমার সেই সমস্ত সাধনা, সমস্ত কিছুই কি বিফলে চলে যাবে শ্রীকৃষ্ণ? তখন শ্রীকৃষ্ণ বলছেন, না যমুনা, তোমার কোনো তপস্যায় আমি বিফলে যেতে দেব না। শোনো শোনো, আমি এই যে বৃন্দাবনে আছি, বৃন্দাবনে থাকাকালীন আমার যত যত লীলা খেলা হবে, সমস্ত লীলা খেলা আমি তোমার তীরে এসে দেখাবো। হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো, তুমি কখন মা দেখতে পাবে আমি আমার মাতা যশোমতীর সঙ্গে তোমার তীরে খেলা করছি? সেটা হবে বাৎসল্য রসের লীলা। আবার কখনো দেখবে আমি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সঙ্গে তোমার তীরে বিহার করছি, সেটা হবে সূক্ষ্ম রসের লীলা। আর শ্রেষ্ঠ লীলা কখন হবে জানো? যখন আমি আমার বিনোদিনী রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার তীরে, তোমার নীরে নৌকা বিহার করছি। নিতাই গৌর, সেটাই হবে শ্রেষ্ঠ লীলা, মধুর রসের লীলা। তাই তুমি চিন্তা করো না, তোমার কোনো তপস্যায় বিফলে যাবে না যমুনা। বেশ, এতদিন যখন কেঁদেছি আরো না হয় কাঁদবো, কিন্তু তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিলে ওইখানেই আমার শান্তি। তবে তবে আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এই যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও, এই যমুনার তীর আলো করে দেখে নয়ন সফল হবে, এই যমুনার তীর আলো করে, হরি হরি বল। যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। ছাড়িয়া নাহি কুদিব, ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব। প্রাণনাথ। তাই প্রাণনাথ যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ গোবিন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বক্ষে তিনি যুগল রূপে দেখা দেবেন। তা সেই জন্যই, অর্থাৎ সেই কথা মনে করেই গোবিন্দ আমার আজ যমুনার তীরে এসে উপনীত হয়েছেন। কিন্তু প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, আচ্ছা আমি তো জাতিতে বৈশ্য, ওই যে নৌকা চালানো বা নৌকা তৈরি করা কোনোটাই আমার কাজ নয়, তা এখন আমি নৌকা পাবো কোথায়? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, তত্ত্ব কথা তো অনেক শুনেছেন, কিছু অজানা তথ্য একটু জেনে রাখুন। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবনে ছিলেন, অর্থাৎ যখন তিনি জানতেন যে
নন্দ মহারাজা হলেন তার পিতা, তখন তিনি বৈশ্য ধর্ম পালন করেছিলেন। বৈদিক যুগে প্রত্যেকটা জাতি বিভেদিত হতো কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয় কিন্তু বাবারা, কর্মের ভিত্তিতে হতো। তা কে কি কাজ করবে সেই অনুযায়ী তার জাতি বিভেদিত হতো। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি ব্রাহ্মণ কন্যা, অনিন্দিতা মুখার্জি নাম, আমি ব্রাহ্মণ কন্যা। আমার 9টা গুণ থাকতে হবে: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যপমেব চ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যং, ব্রহ্ম ধর্ম স্বভাবজম। আমি যেহেতু ব্রাহ্মণ কন্যা, তাই এই 9টা গুণ আমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ এইগুলোই আমার কাজ। এই কাজগুলোর বাইরে যদি চলে যাই তাহলে আর ব্রাহ্মণ থাকলাম না মায়েরা। তাহলে ব্রাহ্মণ ধর্মের যেমন 9টা কাজ, আবার ক্ষত্রিয় ধর্মের 7টা কাজ। সেটা আর ডিটেইলিংয়ে গেলাম না, ঠিক আছে? এবার আমরা যেহেতু শ্রীকৃষ্ণচন্দ্রের জাতি নিয়ে কথা বলছি, অর্থাৎ নন্দালয়ে যখন শ্রীকৃষ্ণচন্দ্র আছেন তিনি বৈশ্য ধর্ম পালন করেছেন। তাই এই বৈশ্য ধর্মের 3টি কাজ। কি কি কাজ? কৃষি, গোরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষি কাজ, গোরক্ষা আর ব্যবসা বাণিজ্য করা। কৃষি কাজের জন্য আমরা দেখি যে বলাই দাদার কাঁধে লাঙলটা রয়েছে, আর গো রক্ষার জন্য কি দেখতে পাই? শ্রীকৃষ্ণের হাতে বাঁশি রয়েছে, পদাবলিতেই রয়েছে ওই বেনু রবে ধেনু ফিরে। শ্রীকৃষ্ণের বেনুর ধ্বনি শুনে 9 লক্ষ ধেনু সব ফিরে আসে। শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে 9 লক্ষ ধেনু ফিরে আসে। তাই বৈশ্য ধর্মের একটা কাজ তিনিও পালন করছেন। আরেকটা কি কাজ রয়েছে? ব্যবসা বাণিজ্য বললাম, বাণিজ্যম অর্থাৎ ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করার জন্য কি করে প্রমাণ পাবো? সেটা হচ্ছে যে নন্দ মহারাজা মথুরায় নিত্যই যাতায়াত করেন ব্যবসা বাণিজ্য করার জন্য। প্রমাণ পেলাম তো যে বৈশ্য ধর্মের 3টে কাজ। কি কি বললাম বলুন? কৃষি কাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। এই 3টে হলো বৈশ্য ধর্মের কাজ। শ্রীকৃষ্ণ যখন নন্দালয়ে রয়েছেন তাই তিনি বৈশ্য ধর্ম পালন করেছেন। এরপর পরের কথা পরে হবে, একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণচন্দ্র যখন কংসকে বধ করার জন্য মথুরাতে গিয়েছিলেন, তো সেই মথুরায় যাওয়ার পর থেকেই আজীবন তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। তা যেহেতু এবার বৃন্দাবনে রয়েছেন, তিনি বৃন্দাবন লীলা করছেন, নৌকা বিলাস লীলা করছেন, তাই তিনি বৈশ্য ধর্ম পালন করছেন। বৈশ্য ধর্মের 3টি কাজ বলে দিলাম: কৃষিকাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। তো এই 3টি কাজ আমার, এর বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করতে পারি না। নৌকা তৈরি অন্য জাতির কাজ, তাই এবার আমি নৌকাটা কোথায় পাবো? আমি তো বৈশ্য ধর্ম, নৌকা চালানো বা নৌকা তৈরি করা আমার কাজ নয়। তাহলে নৌকাটা কোথায় পাবো? এই কথাই মনে মনে চিন্তা করে চতুরেরও শিরোমণি গোবিন্দ আমার মহামায়াকে স্মরণ করলেন, অর্থাৎ কাত্যায়নী যোগমায়াকে তিনি স্মরণ করলেন। আসুন ভক্তগণ, আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামায়ার স্মরণ করে নিই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম কাত্যায়ন্যৈ নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার সরাত্মিকা সুধা त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी
त्वमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगत्वस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महाशुरी प्रकृतिस्थं हि सर्वस्य गुणत्रये विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषणी परिहायुधा सौम्य सौम्यतरा शेष सौम्याभ्यस्वती सुंदरी परापरणं परमा त्वमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी तमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी मामगो গোপাল গোপাল মা তুমি এসেছো হ্যাঁ গোপাল বলো আজ আমি তোমার কি ইচ্ছা পূরণ করতে পারি জানো মা আজ না আমার বড় ইচ্ছে করছে যে আমি যমুনার জলে জলকেলি করব আমি নৌকা বিহার করব তুমি আমাকে একটা নৌকা সৃজন করে দেবে মা আচ্ছা আমার গোপালের আজ নৌকা চালানোর ইচ্ছে হয়েছে তা বেশ তা নৌকার কান্ডারি কে হবে কান্ডারি আবার কে হবে আমি নৌকা চালাবো আমি কান্ডারি হব তা গোপাল তুমি যদি নৌকার কান্ডারি হও তাহলে তো আর তোমার জেসে নৌকা বানিয়ে দেওয়া যায় না কি না ভক্তগণ ভক্তিমতী মায়েরা আপনারাই বলুন না যদি শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদি একটা নৌকা চালায় তাহলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদি কান্ডারি হয় তাহলে কি জেসে নৌকা বানিয়ে দেওয়া যায় বলুন যায় না তো যায় না তো তাহলে তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তুলি অগবরি মা তুমি যদি কান্ডারি তবে আমি হব দেহ তরি ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো ওই রাধা শ্যামে বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে নিতাই গৌর হরি বল। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ আমি বলে ভেসে যে বেড়াবো ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে ভক্তগণ ভক্তিমতী মায়েরা আপনারা কখনো নৌকা তৈরি করা দেখেছেন কিনা আমি জানি না তবে একটা কথা বলতে পারি আমাদের এই দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় কিন্তু নৌকা তৈরি করা হয় তা সেই নৌকা তৈরি করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেই দুটি জিনিস দরকার সেই দুটি হলো নৌকার দুই মাথায় দুটো 3 কোনা কাঠ
যাকে বলা হয় গলুই। তাই গলুইয়ের একটা খুব সূক্ষ্ম আর খুব নির্দিষ্ট পরিমাপ আছে। এরকম দেখেছেন না? দেখেনি? এই যে নৌকা এরকম থাকে, তোমার মাঝখান থেকে গিয়ে আবার এইদিকে একটা সূচালো প্রান্ত, এই যে দুটো সূচালো প্রান্ত, এই তিন কোণা যে কাঠ, সূচালো কাঠ, এদেরকে বলা হয় গলুই। তো এই গলুই কি দিয়ে তৈরি করা হবে? মহামায়া, কাত্যায়নী যোগমায়া যখন একটা নৌকা সৃজন করে দিচ্ছেন, দেহতরী সৃজন করে দিচ্ছেন, তখন যে সে জিনিস দিয়ে তো আর দুটো গলুই তৈরি হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো গলুই, সেই দুটো গলুইয়ের এক প্রান্ত বলছে বিবেক, এক প্রান্ত বৈরাগ্য। তাই বিবেক এবং বৈরাগ্য দুটো গলুই দুই প্রান্তে দেওয়া হলো। বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। বিবেক কাকে বলে মায়েরা? আমি বলবো বিবেক কাকে বলে, বলি? সেটা হচ্ছে যে, আচ্ছা বিবেক কাকে বলে যদি সাধারণ অর্থে বলা হয়, একজনকে দেখবেন রাস্তায় যে কাউকে ধরো একটু হয়তো হালকা এডুকেটেড রয়েছে, তাদেরকে বলবেন যে বিবেক কাকে বলা হয়। ওই তো আমার পাশের বাড়ির লোকটা দুদিন খেতে পাচ্ছিল না, আমি ডেকে খাবার খাইয়ে দিলাম, লোকে বলে আমার বিবেক আছে, খাবার খাইয়ে দিলাম। আজ্ঞে না, ওটাকে বিবেক বলে না, ওটাকে বলে সহানুভূতি। তাহলে বিবেক কাকে বলে? নিত্যা অনিত্যা বস্তু বিচারস বিবেক। শঙ্করাচার্য পাদ মহাশয় তিনি খুব ছোট একটা সেন্টেন্সের মাধ্যমে এই যে এইটুকু সংজ্ঞা, নিত্য অনিত্য বস্তু বিচারস বিবেক, এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিবেক কাকে বলে। তা কাকে বলে? অনিত্য বস্তু কোনটা? আমাদের এই দেহ, আমার দেহতরী, আপনাদের সকলের দেহতরী যারা রয়েছেন, সবার দেহতরী হলো অনিত্য বস্তু। কেন অনিত্য বস্তু কেন বলবো? কোন জিনিসটা চিরস্থায়ী আর কোন জিনিসটা চিরস্থায়ী নয়, এটাকে বোঝার ক্ষমতাকে বলা হয় বিবেক। তাহলে দেহ অনিত্য বস্তু কি করে বুঝবো? একটা সময় জন্মগ্রহণ করেছিল, একটা সময় বৃদ্ধি লাভ করছে, বিকাশ লাভ করছে, আর একটা সময় এর মৃত্যু ঘটবে, বিনাশ ঘটবে। তাই দেহ হলো অনিত্য বস্তু, এটি চিরস্থায়ী নয়। আমার হবে না, আপনাদেরও কারুর হবে না। চিরস্থায়ী বস্তু দেহতরী নয়। তাহলে কোনটা নিত্য বস্তু, কোনটা চিরস্থায়ী বস্তু? না, এই শরীরের মধ্যে যিনি খেলা করছেন, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর আমরা বলি ভগবান। এই শরীরের মধ্যে যেই পরমাত্মা খেলা করছে, তাকে বলা হয় নিত্য বস্তু। কাজেই তো এই নিত্য বস্তু অর্থাৎ পরমাত্মাকে আর জীবাত্মাকে চেনার ক্ষমতাকেই বলা হয় বিবেক। তাহলে বোঝা গেল তো, বিবেক কিন্তু খুব গূঢ় অর্থ আছে বিবেকের। ওরকম পাশের বাড়ির লোক খেতে পারলো না, খাইয়ে দিলাম, বা একটা লোক রাস্তায় খেতে পড়ে মরে যাচ্ছে, তাকে বাঁচিয়ে তুললাম বাড়িতে এনে, ওটাকে বিবেক বলে না, সহানুভূতি বলা হয় ওকে। নিত্য নিত্য বস্তু বিচারস বিবেক। নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাকে বলে বিবেক। তা বৈরাগ্য কাকে বলবো? একটা গলুই বোঝা গেল বিবেক, আর একটা গলুই বৈরাগ্য। বিষয়েশ অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি থাকতে হবে। বিষয় কি? ওই তো আমার দোতলা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আর ব্যাংকে 2 কোটি টাকা আছে, আমার বিষয় রয়েছে। এই তো আমার বিষয় রয়েছে। আগে না, ওটাকে বিষয় বলে না। বিষয় বলতে আমরা বুঝি চোখ, আমাদের চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় স্বাদ, আর ত্বকের বিষয় স্পর্শ,
মনের বিষয় কি? চিন্তা। তো এই সমস্ত বিষয় আশয় থেকে যখন আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসতে পারবো, তখন তাকে বলা হবে বৈরাগ্য বিদ্যা অর্জন হয়েছে। তা নৌকার দুটো গলুই, বিবেক আর বৈরাগ্য। এক প্রান্তে রয়েছে বিবেক, এক প্রান্তে রয়েছে বৈরাগ্য। দুটো বোঝা গেল কাকে কি বলে। তাহলে বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। এরপর ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণীর কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই আজ নৃসিংহদেবের সামনে লীলা কীর্তন আস্বাদন করতে এসেছেন, কিন্তু প্রাণে ধৈর্য থাকতে হবে মায়েরা। এটা ভাবলে হবে না, কীর্তন শুনতে এসে এটা ভাবলে হবে না যে ওই একটা সিরিয়াল বোধহয় আমার মিস হয়ে গেল, ওই একটা এপিসোড দেখে অন্তত পক্ষে আসতে পারতাম। এরকম অধৈর্য চিত্ত হলে কখনোই গোবিন্দ লাভ হয় না মায়েরা। যেটা করবেন সেইটাই করবেন, সেটা নিয়ে পড়ে থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। ধৈর্য না থাকলে কখনোই গোবিন্দ লাভ হবে না। তাই তো বৈষ্ণব কবি বললেন, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণীর কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। তাহলে দুটো গোলই প্রথমে তৈরি করা হলো বিবেক এবং বৈরাগ্য দিয়ে। এরপর দুটো গলুইকে মাঝখান থেকে ধরে রাখার জন্য যে লম্বা কাঠ দেওয়া হয় না, ওটাকেই বলা হয় দাঁড়া। দাঁড়া কি দিয়ে তৈরি? ধৈর্য দিয়ে তৈরি। এরপর দাঁড়ার উপর কি দরকার? মাস্তুল দরকার। দাঁড়ার উপর তক্তা দরকার, তক্তার উপরে আবার আমাদের গুড়া দরকার, গুড়ার উপরে দরকার মাস্তুল, তারপর নৌকাটিকে পরিপূর্ণ করার জন্য দরকার পাল। তো এক এক করে সবগুলোই জানবো আমরা। তা তক্তা কি দিয়ে তৈরি করা হবে? আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায় তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতা লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসার পাতা লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তো আসক্তির তক্তা, যে তক্তাটাকে আনা হলো সেটা আসক্তি দিয়ে তৈরি। আর লালসারও পাতাম লোহা, লালসা কি কখনো যায়? যায় না তো। আজ একটা সুন্দর জিনিস দেখলাম, কাল আবার কিন্তু আবার আমার ওই সুন্দর জিনিসটা দেখতে ইচ্ছে করবে, কিংবা তার থেকে আরো সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করবে। আচ্ছা, দেখার কথা ছেড়ে দিলাম, ধরো একদিন কিছু ভালো খাওয়া হলো, পরের দিন দেখবেন আবার আমরা ভালো খাবার খেতে চাই, চাই নাকি? চাই তো। যে আজকে কেন ওটা হলো না, ওটা তো খুব ভালো হয়েছিল, ওর থেকে বেটার বা ওরকমই কিছু একটা বানাতে পারতে। লালসা কিন্তু কোনোদিন যায় না মায়েরা। তাই লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়, লালসা তো যায় না কভু। জীব যত পায় তত চায়,
আমাদের এই দেহ তরি ভেঙে যায় যত চায় দেহ তরি ভেঙে যায়, যত চায় তত পায়, লালসা তো যায় না নিবে। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তা তক্তাগুলোকে মাঝখান থেকে যে ধরে রাখবে, সেই ধরে রাখার জন্য পাতাম লোহা পাওয়া যায়। পাতাম লোহা কিরকম দেখতে বললেই আপনারা বুঝতে পারবেন, ইংরাজির ইউ অক্ষরের মতন পাতাম লোহা দেখতে। তো এই পাতাম লোহাগুলোকে মাঝখান থেকে দুটো করে তক্তাকে ধরে রাখার জন্য এইরকম হয়, এরকম হয়। দুটো তক্তাকে মাঝখান থেকে ধরে ধরে এরকম ইউ আকৃতি রাখবে, দুটো দিক সুচালো, মাঝখানটা মোটা মতন ইউ আকৃতির মতো দেখতে। তো এবার পাতাম লোহা লেগে গেল, এরপর কি হবে? নৌকাতে মাস্তুল দরকার। মাস্তুল কি দিয়ে তৈরি? কিবা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলই গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। রাধা নামের বাতাম তাহি উড়াইয়া দিল, রাধা নামের বাতাম তাহে উড়াইয়া দিল। মাস্তুল লেগে গেল, তাতে পালও খাটানো হয়ে গেল। এবার এবার কি দরকার? পালগুলোকে তো বাঁধতে হবে। বাঁধার জন্য কানি দড়ি দরকার। যেহেতু নৌকার কানায় কানায় বাঁধা হয়, তাই কানা দড়ি তো বলা যায় না, তাই সেখান থেকে নামটা হয়ে গেছে কানি দড়ি। কানি দড়ি কি দিয়ে তৈরি করবে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি। এই কানি দড়ির কি কাজ? সে যে মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে দড়ি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে দড়ি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। তাহলে নৌকা তৈরি হয়ে গেল। মহামায়া শ্রীকৃষ্ণকে নৌকা তৈরি করে দিলেন। এরপর নৌকাটিকে যে চালনা করবে, অর্থাৎ নৌকার কাণ্ডারি যে হবে, সেই কাণ্ডারি কিন্তু দায়িত্ব নৌকাটিকে সুন্দর করে সাজানোর। কি দিয়ে সাজাচ্ছেন? গোবিন্দ নাবিক যখন নৌকাটিকে সাজাচ্ছেন, কি দিয়ে সাজাচ্ছেন? ওই যে শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, আরে রজত কিঙ্কিনি, বাজে কিঙ্কিনি বাজিছে, আজে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, নুপুর কিঙ্কিনি বাজিছে, রাধে 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 বলে কিঙ্কিনি বাজিছে, রাধে 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 বলে কিঙ্কিনি বাজিছে, রাধে 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 বলে কিঙ্কিনি বাজিছে, রাধে রাধে বলে কিঙ্কিনি বাজিছে। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। তাহলে রজত কাঞ্চন মণি মুক্ত দিয়ে প্রাণ গোবিন্দ আমার তার দেহরূপী নৌকাটিকে সাজালেন। নৌকা সাজিয়ে গোবিন্দ আমার
মুরলী বাদন করতে লাগলেন এবং এই মুরলীর ধ্বনির প্রতিধ্বনিতে সারা আকাশ বাতাস জল সর্বত্র প্রতিধ্বনিত হয়ে গেল। সকলেই শুনতে পেল, জানেন মায়েরা, সবাই শুনতে পেল। কিন্তু শুনেও শুনল না কারা? কারা শুনল না? যারা জটিলা কুটিলার মতন কৃষ্ণবাদী, তাদের কর্ণে এই ধ্বনি প্রবেশ তো করলো, কিন্তু ওই যে এক কান দিয়ে শুনলো, এক কান দিয়ে বের করে দিল। ওই কৃষ্ণের যে বাঁশির সুর, সেই বাঁশির সুরে আমাদের কোনো কাজ নেই। শুনে মোহিত হয়ে গেলেন